খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি হলে খাওয়াটা বেশ পরিপূর্ণ হয়। আজ মনে হলো বাড়িতেই কিছু বানাতে হবে। চোখ পড়ল আমের দিকে। আম তো এমনি খাওয়া যায়, তাছাড়া আম দিয়ে আমরা নানা কিছু বানিয়ে থাকি, যেমন আমলস্যি, আইসক্রিম, পুডিং, আরও অনেক কিছু। আম তো এমনই, আম চিজ থরি হ্যাঁ। আজকে বানাবো আম ফিরনি। তাহলে চলো শুরু করি। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। আমগুলোকে জলে ভিজিয়ে রাখা হয়েছিল, তার মধ্যে থেকে দুটো আমের চোকলা ছাড়িয়ে নিচ্ছে। তোমরা আম কাটার আগে আমগুলোকে জলে ভিজিয়ে রাখবে, তাতে আমগুলো রসালো হবে আর চোকলাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আমগুলো কাটা হয়ে গেছে, এবার গুলে নিতে হবে। দেখে নাও কিভাবে গুলছে। আমরা এখানে আমের চোকলাটা ছাড়িয়ে নিয়ে গুলছি। তোমরা চোকলা শুদ্ধ কেটে চামচ দিয়েও আমটাকে বের করে নিতে পারো। এবার আমের গোলাটাকে মিক্সিতে দিয়ে একটা মিহি পাল্প তৈরি করে নিতে হবে। দেখো হয়ে গেছে। এবার পাল্পের টেক্সচারটা দেখে নিলে কত সুন্দর হয়েছে। এখানে 1 মুঠ গোবিন্দভোগ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়েছিল। সামান্য জল শুদ্ধ চালটা মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। চালটা কিন্তু বেশি পেস্ট হবে না, একটু হালকা দানা থাকবে। ফিরনির জন্য ভিজিয়ে রাখা চালই ইউজ করবে। তোমরা দেখতে পাচ্ছ চালটা একটু দানা দানা অবস্থায় রয়েছে। এবার একটা বাটিতে ঢেলে রাখছে। চলো এবার যাই পরের ধাপে। এখানে ½ লিটার দুধ নেওয়া হয়েছে। তোমরা যখন কড়াইতে দুধটা ঢালবে তখন গ্যাসটাকে অফ করে রাখবে। দুধটা ঢালার পর গ্যাস অন করবে, নইলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধের কিছু করতে গেলে দুধের সামনে থেকে সরা যাবে না, যাতে তলাটা লেগে না যায়, তাই মাঝে মাঝে একটু নাড়িয়ে নিতে হবে। দেওয়া হচ্ছে 1 চিমটি নুন। মিষ্টিতে সামান্য নুন দিলে মিষ্টির স্বাদটা আরও সুন্দরভাবে ফুলে ওঠে। অ্যাড হলো পেস্ট করা চালটা। চালটা যখন ঢালবে তখন একটু গুলে নিয়ে ঢালবে, নইলে বাটির তলায় থিতিয়ে যাবে। আর দুধে ঢালার সাথে সাথেই নাড়িয়ে নেবে, নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দিল ছোট 1 বাটি চিনি। দেখো আম কিন্তু এমনি মিষ্টি, তবে আমটা কতটা মিষ্টি সেই বুঝে কিন্তু চিনিটা অ্যাড করবে। ফ্লেমটা লো টু মিডিয়ামে রয়েছে। দেখো আর একটু চাল সেদ্ধ হবে। দুধটা কিন্তু অনেকটাই রিডিউস হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লোতে রাখা হয়েছে। দুধটা অনেক ঘন হয়ে গেছে দেখো, আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমের পাল্পটা মেশাতে হবে। এখন আমের সময় তাই আম দিয়ে করছি, পরবর্তীকালে তোমরা কেশর দিয়েও করতে পারো। দুধটা ভালো ঘন হয়ে গেছে, এবার আমের পাল্পটা দিয়ে দিচ্ছে। যখন তোমরা আমটাকে দুধে ঢালবে তখন গ্যাসটাকে অফ করে দেবে। তোমরা যদি এটা বেশি আঁচে করো তাহলে আমের সুন্দর কালারটা নষ্ট হয়ে একটা ডার্ক কালার চলে আসবে। আমের পাল্পটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। দেখো কি দারুণ কালারটা এসছে। তোমরা এই সময় অনেক ড্রাই ফ্রুটস দিতে পারো। আমি গার্নিশিংয়ের সময় অল্প করে ড্রাই ফ্রুটস দেবো। এছাড়া তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো। আমি আমের গন্ধটা ইনট্যাক্ট রাখবো, সেই কারণে অন্য কোনো ফ্লেভার অ্যাড করিনি। একদম হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেব। আমাদের পুরোটা হতে প্রায় 25 মিনিট সময় নিয়েছে। চলো এবার ঢেলে নিই। ফিরনি যেহেতু আমরা মাটির পাত্রেই খেয়ে থাকি, তাই কতগুলো মাটির পাত্র কিনে ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখা হয়েছিল। তোমরা আম থাকতে থাকতে এই অপূর্ব স্বাদের ফিরনি বানিয়ে খেয়ে ফেলো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করার অনুরোধ রইল। গার্নিশিংয়ের জন্য দেওয়া হলো কাজু আর আমন্ড কুচি আর কেটে রাখা আমের টুকরো। যখন এটা খাবে তখন মুখে পড়লে দারুণ লাগবে। এবার এটা ফ্রিজে রাখা হবে 5 থেকে 6 ঘন্টার জন্য।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন এক রেসিপি নিয়ে।